যে শীত পড়ছে ভাই অহন তো আর বাথরুমে গায়েরা পানি ব্যবহার করুন না, তাই এই টিস্যুটাই কাজ চালায় দেয় আর কি। তুমি আমার ছোট ভাই না? কিন্তু না পাওয়ার দুটো দুটো আমার গোসল করায় না ভাই। ইনি হলেন আমাদের খলিল ভাই। শীত আসার পর গত 1.5 মাস যাবৎ গোসল করে না। দেখেন সামান্য শীত আসাতেই উনি কতগুলো কাপড় গায়ে দেন। তুমি না গোসল করা পানি তো গোসল করবা। আরে বুকা শীতের মধ্যে কি কেউ পানিতে গোসল করে? তাহলে ব্লুটুথ গোসল করাম। ব্লুটুথ গোসল আবার কেমন? এই যে মোবাইলে একজন গোসল করবো এনা খালি আমি ইন করাম, এটা গোসল শেষ। এটা কি এত কিছু হয় না? এটা কসমেটিক্স। গোসল যে করি না 1.5 মাস ধরে শরীরে তো বন্ধ হয়ে গেছে গা, আসলে দাগ পড়ে গেছে গা ময়লা, এটা ডাইরেক্ট দাগ তল করি গন্ধ দূর করি। ও মানে মোবাইলে দেখে তুমি এগুলো করে রাখলে এগুলো মাইকা যাও গা শেষ গোসল। তাইলে কি শীতের দিন কি আর পানিতে ভিজায় গোসল করবো না কি? হ্যাঁ ঠিক আছে। ইদানি শুধু বলে খাওয়াটা অবাদ দিছ। আগে তো একবেলা খাইতাম, আমরা একবেলা বলে খাও না। না বড়া, খাইলে একটু পানি খাল লাগবো, এই কারণে খাই না। মানে আর খাওয়ার মধ্যে খালি গরম চাটা খাই। না তো ঠিক আছে। পানিটা খাওয়া অবাদ দিছ। গোসল করো জায়গায়। বেশি পানি ডালুন যেত না। দেখেন এমনভাবে মাথা শরীর মুছতেছে, মনে হচ্ছে পানি দিয়ে সত্যি সত্যি গোসল করেছে। শরীরের ময়লা এবং দুর্গন্ধ দূর করার জন্য বিভিন্ন প্রকারের কসমেটিক ব্যবহার করতেছে। এসব কসমেটিক ব্যবহার করার পর পুনরায় সবগুলি কাপড় পরিধান করবে। উনি যে সিস্টেমে গোসলটা করেন এই গোসলের নাম দিয়েছে ব্লুটুথ গোসল। আপনারা দেখতে থাকুন, সামনে আরও মজার ঘটনা আছে। শরীর গন্ধ হয়ে গেছে একবারে। কাপড় গায়ে তেল আগে। শীত বাবা রে বাবা, বাতাসটা ছাড়ছে ঠিক মতন। শীতের মধ্যে গোসল পুরো লাগে। ভাই টিস্যু আছে? টিস্যু তো আছে, কয়টা লাগবে? ভাই কয়টা আছে দেখেন তো। টিস্যু তো 7টা আছে, বন্ধ তো খালি পারতে আছে। কয়টা লাগবে? দেন ভাই, আমার সবটি লাগবো। ভাই এত টিস্যু দিয়ে কি করতেন? আরে ভাই আর কোয়েন না, যে শীত পড়ছে ভাই অহন তো আর বাথরুমে গায়েরা পানি ব্যবহার করুন না, তাই এই টিস্যুটাই কাজ চালায় দেয় আর কি। এলনটা ধরুন মেয়ে আপনাদের টিস্যু বেসবো না হ্যাঁ? কে ভাই কি হয়েছে? আবার মেয়ে আছে গান মেয়ে কি হয়েছে? বাথরুম করে পানি লন না মেয়ে আমার দোকানদার নাপাক বানাই লাইছে। কি হলো জান না কে? ভাই টিস্যুটা আমার দরকার আছে। আবার কথা কয়। ঠিক আছে না দিলেন, প্রয়োজনে ধৈর্যের দোকান থেকে একটা লয়ে যাম গা। তো ওই শীতে পানি ধরুন যাবো নাকি? ভাই শেভ করুন যাবো। হ্যাঁ ভাই শেভ তো করো নিয়ে যাবো। না মানে পানি ছাড়া শেভ করুন যেত না? ওই মিয়া পানি ছাড়া কি শেভ করে যাবো? গন্ধ হইতেছে কইতে। হয় মিয়া গন্ধ তো মনে হইতেছে আমনে সলে যেতে পারতেছে। বারো জানতে কত দামি দামি স্যান্ড দিই তাও কৌশল গন্ধ হরে। শেভ করে দিই তত না পানি ছাড়া হেটা কোনা। তারা ছাড়া জানি তো সেলুন নাই। পানি ছাড়া যেন শেভ করুন তো হেন করাম গা। তুমি আমার ছোট ভাই না? কিন্তু না পাওয়ার দুটো দুটো আমার গোসল করায় না ভাই। দোকান ভাড় যাইতারি না, মুড় হইতারি না, গন্ধ লাগে আমার ঢাকার লোকের থেকে পারে। এটা কত গড়া গোসল করে না গাছকা। গোসল সুবাই করে গাছকা। তোমার গোসলটা করায় না। হলো বুঝলা। তো লাগি দোকানে না মুখ দেখাইতারি না মাইছে শরমে মাইছেলকে মুখ দেখাইতারি না। আর তুমি দেখাইবা কি? হ্যাঁ দোকানে গেলে আমার ঢাকা দোকান দুইটা গন্ধ লাগে বলে। আজকা তোরে চুপ করো। গোসল করবা কইছে ভাই কিছু করো। চুপ একটা শব্দ নাই।
তোর লাগি মান সম্মান গেছে গা দোকানে দেখা সাবান দাও। আচ্ছা এত জ্বালাইছে গোসল করো না মানুষ বলে শুনে করে তার দূর করে জায়গা বাড়ির দোকান পার থেকে তার তোমরা কিন্তু আমার লগে কামটা ঠিক করতেছ কাম না। ঠিক না আমি শীতে মরে দিতেছি। শীতে আস্তে শীত লাগাই আমি তোমার জন্য শীত দাঁড়া সামনে দাঁড়া পড়ে গেলাম, ওরে আল্লাহ, শীতে মরে গেলাম। ওরে, শীত থাক আচ্ছা দাও, আমি সাবান দাও। স্যার আমি যাইতাম না, যাইতাম না। যাবে কই যা গোসল করে না। আর দোকান পার থেকে মানুষ জায়গা দূর করে বলে গন্ধে কই যা এনো এনো ঠান্ডা ঠান্ডা বলে তো জান জায়গা এখন গোসল করলে করুক না করলে না করুক কাম দিতে হয়ে গেছে গা